হায় রে, এই তো আমার বাড়ি, আমার সেই পুরনো ভিটে। মোড়ল সাহেব যতই ফুলের বাগান করুক না কেন, আমার ভিটের সেই পুরনো গন্ধ এখনো যে আছে। এই রোদে বড্ড ক্লান্ত লাগছে, যাই আম গাছটার ছায়ে বসে একটু জিরিয়ে নেই। আহ, কি শান্তি! আহারে, আমার গাছের আম, কতদিন পর নিজের গাছের আম খাবো। এই বদমাইশ, তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, আর তোর সাহস হলো কি করে? তুই আমার অনুমতি ছাড়া আমার গাছের আম খেয়েছিস, হারামজাদা! মোড়ল সাহেব, আম দুটো আমি পারিনি, আমার সামনে পড়েছে, তাই আমি খেয়েছি মোড়ল সাহেব। আর এই গাছ তো একদিন আমার ছিল। হারামজাদা, অত কিছু আমি শুনতে চাই না। আমার গাছের আম খেয়েছিস, এবার আমাকে আমের মূল্য বুঝিয়ে দে। আমার কাছে কোনো টাকা নেই মোড়ল সাহেব, আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না তো কি হয়েছে? তোর গলার চেইনটা আমাকে দে। দুটো আমের মূল্য একটা চেনের মূল্যের সমান হয় কি করে মোড়ল মশাই? আর তাছাড়া এই চেন আমার মায়ের স্মৃতি, এই চেন আমি কিছুতেই দেব না। কি বললি, দিবি না? কিন্তু এই চেইন তো আমি নিয়েই ছাড়বো। এই বল্টু, দাঁড়িয়ে থাকবি নাকি চেইনটা নিয়ে আসবি? দয়া করুন মোড়ল মশাই, দয়া করুন, আমার মায়ের শেষ স্মৃতিটুকু কেড়ে নেবেন না। আমি কাজ করে আপনার আমের মূল্য চুকিয়ে দেব, তবু দয়া করুন মোড়ল মশাই। ভাগ, যা এখান থেকে। মা গো, আমি পারলাম না মা, তোমার স্মৃতিটুকু আমি ধরে রাখতে পারলাম না। আমার মতো অপদার্থ আর কেউ নাই মা, কেউ নাই। কি হয়েছে তোর? এভাবে এখানে বসে কাঁদছিস কেন? ওরে বাবারে পেতনি, খোদা, এবার কি এই পেতনির অত্যাচার সহ্য করতে হবে? ওরে বাবা! ওরে, তুই আমাকে দেখে ভয় পাস না, আমি পেতনি হলেও কারো ক্ষতি করি না। তুই কেন কাঁদছিস বল আমাকে, তোর চোখের পানি আমার সহ্য হয় না। অত্যাচারী মোড়ল জোর করে আমার বাড়ি দখল করেছে, আর তার গাছের দুটো আম খেয়েছি বলে আমার মায়ের শেষ চিহ্ন সোনার চেইনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই দুনিয়ায় অসহায়দের কেউ নেই, কেউ নেই। আমি তোর কষ্ট বুঝতে পারছি, তোকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। এই নে, এই ফলের বীজটা কোনো সাধারণ ফলের বীজ নয়, এটা 7 ফলের বীজ। এই বীজ তুই রোপণ করবি, আর তারপর সেই সব ফল বিক্রি করে সেই টাকায় দিন কাটাবি। কিন্তু আমার তো কোনো ভিটে নেই, এই বীজ আমি কোথায় রোপণ করব? তাহলে শোন, এখান থেকে 20 গজ দূরে গেলে একটা বাড়ি দেখতে পাবি। ওই বাড়িতে কেউ থাকে না। এখন থেকে ওই বাড়ি তোর, আর ওই বাড়ির উঠোনে এই 7 ফলের বীজটা রোপণ করবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব। আর একটা কথা শুনে রাখ, আমি কিন্তু রোজ এই গাছে গিয়ে 7 ফল খেয়ে আসবো। ঠিক আছে পেতনি, তাতে আমার কোনো আপত্তি নেই। ইরে মাইরি, সত্যি তো, এক গাছে 7 ফল। এবার এই ফল বিক্রি করে সেই টাকা জমিয়ে আমার বাড়ি আমি আবার নিজের করে নেব। এই হারামজাদা, কি চাই? এখানে আবার কেন এসেছিস? মোড়ল সাহেব, এই নিন দুটো আম, এবার আমাকে আমার সোনার চেনটা ফিরিয়ে দিন। আরে পাগল হয়েছিস নাকি? একটা সোনার চেনের দাম কত জানিস তুই? যা, ভাগ এখান থেকে। মাত্র দুটো আমের বদলে সোনার চেন ফিরিয়ে নিতে এসেছে। আহ! কেন মোড়ল সাহেব, সেই দিন তো আপনার গাছের দুটো আম খেয়েছি বলেই আপনি আমের মূল্য হিসেবে আমার চেনটা কেড়ে নিয়েছেন। তাহলে আজ কেন দুটো আমের বদলে চেন ফিরিয়ে দেবেন না বলুন? মানে তোর এসব কথা শোনার সময় আমার নেই।
এখান থেকে দূর হ বলছি। যদি টাকা দিয়ে চেইন ফিরিয়ে নিতে পারিস তবে আসিস। এখন মানে মানে কেটে পড় এখান থেকে। এই নিন মোড়ল মশাই, এখানে 50,000 টাকা আছে। এবার আমাকে আমার চেনটা ফিরিয়ে দিন। বাপরে বাপ, বেটা গরিবের বাচ্চা এত টাকা পেলো কোথায়? তবে টাকা যখন এনেছে তাহলে চেন তো ফিরিয়ে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, টাকা যখন এনেছিস তাহলে চেন তো ফিরিয়ে দিতেই হবে আমাকে। এই নে তোর চেইন। বল্টু, এই বল্টু, মিসকের উপর নজর রাখবি। এত টাকা ও কোথায় পেলো আমায় জানতেই হবে। ঠিক আছে ওস্তাদ। আজ এসে চেইন নিয়ে গেছে, দুদিন পর এসে টাকা দিয়ে বাড়ি ভিটে চাইবে, কিন্তু এই ভিটে আমি কিছুতেই হাতছাড়া করব না। দাঁড়িয়ে না থেকে যেটা বলেছি সেটা কর। ও তাহলে এই ব্যাপার, এক্ষুনি উস্তাদকে সব জানাতে হবে। ও আচ্ছা তাই নাকি, এবার বুঝতে পারছি এত টাকা মিসকে কোথায় পেলো। আমার কথা মন দিয়ে শোন বল্টু, আজ রাতে গিয়ে মিসকের 7 ফলের গাছ থেকে সব ফল চুরি করে আনবি। ঠিক আছে উস্তাদ। কত স্বাদ! কতদিন এমন সুস্বাদু ফল খাই না। ইরি বাবা, এই রাতের বেলা এটা আবার কে গাছে উঠছে? মনে তো হয় কোনো চোর। বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার তাড়াতাড়ি ফলগুলো পারি। এই কে রে? ওরে বাবা রে, ভূত! বেটা চোর, আজ তোর ঘাড় মটকাবো। ওরে বাবা রে! বেটা মিসকে চলে গেছে, এবার চল। কাল রাতে তো ভূত তোকে ভয় দেখিয়েছে তাই না রে? আজ তো দিনের মধ্যে এসেছি, এবার দেখবো কোন ভূত আসে। নে এবার তাড়াতাড়ি গাছটা কেটে ফেল। দূর ও বেটা, শরীরে শক্তি আছে না নাই বুঝেছি, তোকে দিয়ে হবে না, দে আমাকে দে। ওরে বাবা রে, এ কেমন কাণ্ড! গাছ তো কিছুতেই কাটা হচ্ছে না, উল্টো ফলগুলো যেন আমাদেরকে আক্রমণ করে বসলো। ওরে বাবা! ও মা গো, ও বাবা গো! উস্তাদ, এখানে থাকলে তো মরেই যাব। ওরে বাবা! ওরে বাবা রে! উফ! আহ! ওরে মা! ওরে বল্টু, পালা রে পালা! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।